যেটা মানুষের সাথে জড়িত বিষয়, সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না। ধরেন আপনি কারো গীবত করেছেন, নাউজুবিল্লাহ, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে গালি দিয়েছেন, চুরি ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, কাউকে ধর্ষণ করেছেন, অর্থাৎ অন্য কারো সম্মানহানি করেছেন, জান মাল ইজ্জতের হানি করেছেন। এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না। এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গীবত করেছিলাম, আমাকে মাফ করে দেন। ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি, এই নেন, ফেরত নেন। ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি, এটা তোমার, তুমি নিয়ে নাও। ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম, দেইনি, এই যে দিয়ে দিলাম, শোধ। প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত, হাক্কুল ইবাদ, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না। এটা তার কাছেই ক্ষমা নিতে হবে, এবং এটা খুব কঠিন বিষয়। এর জন্য একটা কলবুন সালিম দরকার হয়, মানে সৎ মনের দরকার হয়। আর এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরেও থাকে না। আমি কি বুঝাতে পারছি? এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে। এটা ভিতরের ব্যাপার। যার কলব যত বেশি পরিচ্ছন্ন, আলোকিত, সে তত বেশি সৎ হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ, সে মাপে কম দিচ্ছে না, একজন মুসলিম দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না? আমার জানা মতে রংপুরে এই জায়গায় তো আগে শহর ছিল, তাই না? এখনো এখানে অনেক নিদর্শন আছে। খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো, মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে। তাদের দুধটা হবে খাঁটি, ঘিটা হবে খাঁটি, মিষ্টি হবে খাঁটি। মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ। সততা দিয়ে তারা মানুষের মন জয় করবে। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে, প্রশাসনে আছে, বা সামাজিক দায়িত্বে আছে, ব্যবসা করছে, চাকরি বাকরি করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ। হ্যাঁ, ঘুষ নিচ্ছে না, দুর্নীতি করছে না, ব্যবসায় বাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, চোরা কারবারি করছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহবাক হেদায়েত দিয়ে দিতে পারেন। যাদের মনের মধ্যে আল্লাহবাক সততা দেখবেন, আল্লাহবাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। এটাই নিয়ম। আর যার হৃদয়ের মধ্যে সততা নাই, বাহ্যিকভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে, এমন হতে পারে দিন শেষেও জাহান্নামেই যাবে। নাউজুবিল্লাহ। যে প্রসঙ্গে এখানে আসলাম, মানুষের সাথে জড়িত হক্কা মানুষের সাথেই ডিল করতে হবে। এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না। কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম নন, শুধু আল্লাহ পাক ন্যায় বিচারকও বটে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক শুধু রহমানুর রহিম নন যে সব মাফ করে দিব, একই সাথে শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতাও বটে। এবং আল্লাহ পাকের ন্যায় বিচার, ইনসাফটা সবচেয়ে উপরে। আল্লাহ পাক ইনসাফ করবেন, ইনসাফ করবেন। রহমানুর রহিম কোন অর্থে? আল্লাহ পাক চান যে তার বান্দারা জান্নাতে যাক, এবং তার জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, আসমানে কিতাব পাঠান, মানুষকে খাওয়ান, পড়ান, হেদায়েত দেন, ভালো মন্দ বোঝান, বিবেক দেন, সবকিছু দেন। রহমানুর রহিম ছাড়া কোন সত্তা এমন করতে পারে? এরপরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে, তখন আল্লাহ পাক কি আমরা দোষ দিতে পারবো? পারবো না। কিয়ামতের দিনের দরকার ছিল। আগে আমরা ভাবতাম যে কিয়ামতের দিনের কি দরকার ছিল, ছোটবেলায় ভাবতাম আর কি, যে এত সমস্যা, মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম, কিয়ামতের দিনে তো অবস্থা খারাপ, কি জন্য আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন, জাহান্নাম সৃষ্টি করেছেন ইত্যাদি। সত্যিকার অর্থে কিয়ামতের দিন না থাকলে কোন জালেমের বিচার হতো না, যাদের বিচার দুনিয়া হয়নি। কথা কি বুঝতে পারছেন? যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই, তারা পার পেয়ে যেত। কিয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না। আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে, দুনিয়াতে কষ্ট সহ্য করেছে, সাফার করেছে, তাদের জন্য সুসংবাদ কিয়ামতের মাঠ, তারা সেখানে প্রতিদান পাবে। এই জন্যই কিয়ামতের মাঠের দরকার ছিল। না হলে সব জালেম কি হতো? পার পেয়ে যেত, যারা দুনিয়াতে বিচার পায়নি। তো এর জন্য সৎ মনের দরকার। যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে, তাকে ফেরত দিতে হবে। যদি আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে থাকেন, সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল,
বলবে আমি আত্মসাৎ করেছি, আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও, তারপরে জান্নাতের প্রশ্ন আসবে, তার আগে না। এত সহজ নয়। তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে। হ্যাঁ, আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে, টিন আছে, গম আছে, চাল আছে, ত্রাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কি আমাদের মাঠে উঠবে। কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে, গরু তার ঘাড়ে থাকবে। হ্যাঁ, গরু নিয়ে হাঁটবে সে। কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে, ছাগল থাকবে ঘাড়ে। কেউ যদি কারো জমিন আত্মসাৎ করে থাকে, জমি এক তবক হলে 7 তবক চাপিয়ে দেওয়া হবে। তবক মানে তো বোঝেন, তবাকুন আন তবাক, কোরআন পড়ে দেখেন। এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে, এটা খুব ডিফিকাল্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময়, কারণ সে বিরক্ত করছিল বারবার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে, দিয়ে বলছে যে আমার কথা শোনেন, আমার কথা শোনেন। তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, লাঠি দিয়ে একটু গোটা দিয়েছেন, দেখছো না আমি ব্যস্ত আছি। একটু পরেই তার চিন্তা হলো, আমি কি জুলুম করে ফেললাম? একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসলেন। সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন। এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা, ছোট্ট একটা কান্ট্রির না, পুরো অর্ধেক বিশ্বের খলিফা। তিনি বলছেন, এই লাঠি নাও। হাদা সদরি ইন আরাত, এই যে আমার বুক, তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোটা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা? এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন? তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ এটা করো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর ওয়াস্তে জবাবদিহি করাবো না। তখন সেই ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে মাফ করে দিলাম। ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন। এই জন্য ইনসাফ, যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে। কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন। কারো যদি জমি সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে, জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে, ফেরত দিয়ে দিবেন। যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন। যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন। পরকালের জন্য নিউট্রাল হয়ে যাবে। পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না, খুব ডিফিকাল্ট। কি হবে তাহলে? পরিণতিটা এটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে। নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার, কারো গীবত করেছে, কাউকে ধর্ষণ করেছে, কারো সম্পদ আত্মসাৎ